সকালে উঠটা বাসার কোনো কাজই তো করতে ইচ্ছে করে না, মনে হয় যেন সারাদিন ঘুমাই থাকি। আজ যদি ফুলারে একটা বিয়ে দিতে পারতাম তাহলে তো এত কাজ করতেই হইতো না। ফুলার বউরে দিয়া বাসার সমস্ত কাজ করাই নিতাম আর আমি ফায়ের উপর ফা তুললা বইয়া থাকতাম। এখন বাবু এত কথা কইয়া কোনো লাভ নাই, আমি বরং যাই বাসার সমস্ত কাজ কইরা ফেলি। আমি ছাড়া তো এগুলো করার আর কোনো মানুষই নাই। ও মা গো, আমি তো পইরা গেলাম। হ্যাঁ গো ডাক্তার বাবু, আম্মা এখন কেমন আছে? কি আর কইতাম, সবই তো দেখলাম। আপনার আম্মার কোমরের হাড়টা ভেঙে গেছে। 2 মাস সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হইবে, বাসার কোনো কাজ করতে দেওয়া যাইবে না, মনে রাখবেন। হ্যাঁ ঠিক আছে ডাক্তার, আম্মার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, শুধু আম্মা সুস্থ হয়ে গেলেই হইল। চাচি গো, ডাক্তার যে কইছে আম্মার অবস্থা এত ভালো না, ঠিক হইতে 2 মাস লাগবে, একদম বেড রেস্ট থাকার কথা কইছে। সবই তো বুঝলাম, কিন্তু তোর আমার দেখাশোনা কে করবো এইটা তো বাপ। কেন, তুমি তো আসো, তুমি আম্মার দেখাশোনা করবা। দূর, তোর এখানে 2 মাস পরে থাকলে আমার সংসারে কি অবস্থা হইবে একটু বাপ তো। আমারও তো সংসার আছে, আমি কি এতদিন পরে থাকতে পারমু? আমি বেশি হইলে তোর মার 1 সপ্তাহ সেবা করতে পারমু, তাই বলে 2 মাস? না না, আমার পক্ষে তো সম্ভব না। তুই বরং বিয়ে করার কথা বাপ। ইয়ে মানে কি কইতাছো চাচি? বিয়ে করমু মানে? বিয়ে করার কথা কইলে কি সহজে বিয়ে করা যায়? পাত্রী দেখতে হইবে, পাত্রী কেমন এটা দেখতে হইবে, অনেক সময়। এই 2 মাসের মধ্যে আমি কি কইরা বিয়ে করমু? এটা তো ইম্পসিবল চাচি। এই ইম্পসিবলকে পসিবল করা তোর শাশির কাজ। তোর সাথে কালকে ঘটক মশাইয়ের সাথে আলাপ কইরা দিমু। ঠিক আছে, তোমাদের যা বালা মনে হয় সেটাই করো। আম্মা গো, এখন কি একটু ভালো আছো? ব্যথা কি একটু কমলো? একটু কইলে কও না, তোমার জন্য যে আমার খুব টেনশন হইতাছে। কি আর কইতাম রে বাসা, কোমরের ব্যথাই তো নড়তে সরতে পাইতেছি না। বালা টাকার কথা কইতাছিস তুই? আম্মা গো, তুমি আর আচার খাওয়ার টাইম পাইলে না? এই শুকনা মাটিতে কেউ কি আচার খায়? ভালো মতো দেখে হাঁটবা তো। তুই কি কইতে চাইতেছস? আমি কি দিনক্ষণ শুভ মুহূর্ত দেখতে আসার খাইতাম? আর তোর কি মনে হয় আমি চোখ দুই পকেটের মধ্যে নিয়ে হাঁটছিলাম যে দেখতে হাঁটি নাই? আমি কি নিজের থেকে আসার খাইছি নাকি? আসার খাওয়ার সময় আইছে তো ফুট কইরা পইরা গেছি। এত কথা কওয়ার কি আছে শুনি? যাক বাবা, আমি তো তোমার আচার খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু অনুশোচনা করতেছি, আর তুমি আমার উপরই রাগ করতেছো। এত অনুশোচনা কইলে তোর শাশির কথাটা হন, তাড়াতাড়ি একটা বিয়ে কইরা ফেল। তোমরা সবাই যখন কইতেছো ঠিক আছে, তাহলে বিয়েটা কইরাই ফেলি, কিন্তু আমার বেতন যে খুবই কম। এ কম টাকায় কি আমি সংসার চালাইতে পারমু? এত কথা বাপু তোর থেকে ভাবতে হইবে না, তুই বরং আগে বিয়ে কর, তারপর দেখা যাইবে। হাই, আমি হলাম ঘটক, আপনার চাচি আপনার সাথে মিট করার জন্য আমারে পাঠাইছে। সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু আমার যে ঘরোয়া কাজকর্ম জানে সুন্দরী কোনো মাইয়াই লাগবো। আমার কাছে বাপু সব কোয়ালিটির মাইয়া পাইয়া যাবেন, চলেন আপনারে ফার্স্ট মাইয়া দেখাই নিয়ে আসি। ঠিক আছে চলেন। এই দেখো ভাই, মাইয়া কত সুন্দর সুশীল, এরকম মাইয়া জীবনেও পাইবে না। ভালো কইরা দেখো, তোমার তো অবশ্যই পছন্দ হইবে। বাহ, মাইয়া তো অনেক সুন্দর আছে দেখতেছি। ওমা, কিন্তু ঘরের মধ্যে সানগ্লাস কেন পইরা আছে কিছুই তো বুঝতেছি না, তার মধ্যে আবার কালা সানগ্লাস, ব্যাপারটা কি? ইয়ে মানে কইতেছি কি, বাসার মধ্যে সানগ্লাস পরার কি দরকার? তোমার দুটো সুন্দর চোখ আমারে কি দেখাইবে না বুঝি? ইয়ে মানে আমি তো চোখে দেখি না, সেজন্য কালা চশমা পরছি। কিরে ঘটক মশাই, শেষ পর্যন্ত আমারে কানা মাইয়া দেখানোর জন্য এখানে নিয়ে আইছো? এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু তুমি যে এরকম কইছিলা সেরকমই তো মাইয়া দেখাইছি। মাইয়া রান্না বান্না করতে জানে, সুন্দর আছে, বাড়ির সমস্ত কাজ করতে জানে, তাহলে সমস্যা কি? আমি বিয়ে করতেছি একমাত্র আমার মায়ের দেখাশোনা করার জন্য, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হইয়া যায়। এই মাইয়ারে দেখাশোনা করার জন্য তো আরো আমার 10টা লোক লাগবে। এই মাইয়ারে বিয়ে করে আমার কি হইবে কন তো? না না, এই মাইয়ারে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না।
ঠিক আছে, তোমারে বরং আমি অন্য মাইয়া দেখাইতে নিয়ে যাই। ওই মাইয়াটা কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কইয়া দিলাম, তোমার অপছন্দ করার কোনো কারণই থাকবে না, তোমার অবশ্যই পছন্দ হইবে। ঠিক আছে, চলেন ঘটক মশাই, ওই মাইয়াটারে দেখতে আসি। এ মাইয়াটারে দেখ ভাই, বাড়ির সমস্ত কাজ করতে পারে, দেখতেও সুন্দর, চোখেও দেখে, কিন্তু আগের মতো কানা নিয়ে আসি নাই। এ মাইয়া তোমার অবশ্যই পছন্দ হইবে। হ, মাইয়া তো সুন্দর আছে, চোখেও দেখে, সব তো পারফেক্ট দেখতেছি, এইটারে আমি বিয়া করবো। ইয়ে মানে কইতেছি কি, তোমার নামটা কি একটু কও তো। তুমি কি বাড়ির সমস্ত কাজ করতে পারো? আমার মায়ে দেখাশোনা করতে পারবে তো? ওমা, আমি মাইয়ার কাছ থেকে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলাম, মাইয়া তো কিছু কইল না, ব্যাপারটা কি? আমি তোমার এতগুলো প্রশ্ন করলাম, তুমি আমার একটা কথারও উত্তর দিলা না কেন? কি ব্যাপার, তোমার কি আমারে পছন্দ হয় নাই? না হইলে কইতে পারো। ইয়ে মানে আমার মাইয়া তো কানে শুনে না আর কথা কইতে পারে না, কি কইরা আপনার প্রশ্নের আনসার দিবে কোন তো? উফ, আমার তো এইটা দেখারই বাকি ছিল। আর কি রে ঘটক মশাই, তুমি আমারে শেষ পর্যন্ত কানে শুনে না এমন মাইয়ারে দেখাইতে নিয়ে আইছো? কানে না শুনলে কি হয়েছে, রান্না বান্না তো করতে পারে, করে সমস্ত কাজকর্ম করতে পারে, দেখতেও সুন্দর আছে, চোখেও দেখে, আর কি লাগে? আপনার যোগ্যতা অনুযায়ী তো মাইয়া একদম পারফেক্ট আছে। আপনি যোগ্যতার কি বুঝেন? এই মাইয়ারে আমি কিছুতে বিয়ে করতে পারবো না, আমার অন্য মাইয়া দেখান। ঠিক আছে, চলেন অন্য মাইয়া দেখাই, এটাই কিন্তু লাস্ট, আমি কইয়া দিলাম, বিয়া করলে করবেন, না হলে একদম কুমার তাইকে যাবেন সারা জীবন। বাহ, আপনি তো দেখতে অনেক সুন্দর, একদম বিদেশি মাইয়াদের মতো। তো আপনি কি বাড়ির সমস্ত কাজ করতে জানেন? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই, আমি বাড়ির সমস্ত কাজ করতে জানি। বাহ, তাহলে তো আমি আপনারই বিয়া করবো। হ্যাঁ মানে সব কিছু তো ঠিক আছে, শুধু একটা গন্ডগোল আছে, আমি তো হাঁটতে পারি না, হুইল চেয়ারে করে আমার থেকে চলাচল করতে হয়। কি কইতেছো? হুইল চেয়ারে বসে তুমি আমার মায়ের সেবা যত্ন কিভাবে করবা? না না, তোমারে তো আমি বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করতেছি, আমার মা অসুস্থ, আমার মায়ের সেবা যত্ন করে সুস্থ করে তোলার জন্য। কি মাইয়া পছন্দ হইল তো? আমি তো জানতাম মাইয়া পছন্দ হইবে। নিকুচি করেছে তোমার পছন্দ করা, এসব কি মাইয়া দেখাচ্ছেন আমারে কন্ত? কেউ কানা, কেউ কানে শুনে না, কেউ চোখে দেখে না, কেউ হাঁটতে পারে না, এসব মাইয়ারে বিয়ে কইরা আমার কি হইবে? আমি চাইতেছি সুন্দর, বাসে সমস্ত কাজকর্ম করতে পারে, সুস্থ স্বাভাবিক মাইয়া, যাতে আমার মায়ে দেখাশোনা করতে পারে। আর আপনি এই কিরকম মাইয়া আমার দেখাইতেছেন, আমি তো এটাই বুঝতেছি না। ঠিক মাইয়াই তো দেখাইতেছি, আপনার যোগ্যতা যেমন তেমন মাইয়াই আপনারে দেখাইতেছি। আপনার নাই কোনো যোগ্যতা, নাই কোনো টাকা পয়সা, আর আপনি চাইতেছেন সুন্দরী সর্বগুণ সম্পূর্ণ মাইয়া, এটা কি আমি আহাজ থেকে পারমু? হ্যাঁ, আপনারা কে বিয়ে করতে চাইবে এমন মাইয়া? আপনার কি আছে আমার একটু কন তো, যে আপনারা এইসব মাইয়া বিয়ে করবে? নিজের জন্য মাইয়া আপনি নিজে খুঁজেন, আমি আর আপনারে কোনো মাইয়া দেখাইতে পারবো না, কইয়া দিলাম। যত সব। যে অবস্থা দেখতেছি, এই জন্মের মধ্যে মনে হয় আমি আর বিয়ে শাদি করতেই পারবো না। আম্মারে সুস্থ কইরা তুলতে গেলে আমার থেকে চাকরি চাইটা দিতে হইব, না হলে আমার দেখাশোনা কে করব? আর বিয়ে শাদি তো হইছে না, কোনো মাইয়াই তো আমার পছন্দ হইতেছে না। কি যে ফোরা কপাল নিয়ে জন্মগ্রহণ করলাম। ওমা, রামু চাচার বাড়ির সামনে এতগুলা মাইয়া লাইন ধরে দাঁড়াই আছে কেন? কি ব্যাপার? কি গো চাচি, কই যাইতাছো? রামু বাবু যে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে, তাই তো সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। সর, আমারও দাঁড়াইতে হইবে। সি সি দাদি, তুমি এ বয়সে বিয়ে করবা, তাও রানু চাচারে? দূর বেড়া, বয়স নিয়ে একটা কথাও কবি না, আমার মনে কোনো কষি যা, তো সর, আমার আর সময় নষ্ট করিস না। রানুবাবুর যে টাকা সম্পত্তি, রানুবাবুর জন্য তো সবাই পাগল, সব মেয়েরাই তো রানুবাবুর মতো জামাই চায়। এমন জামাইরে কি কেউ হাতছাড়া করতে চায়? তুই ক। হ, এখন বুঝতে পারলাম, টাহা নাই তো পাত্রীও নাই।